সামনে নির্বাচন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফেব্রুয়ারি মাসে যে এই নির্বাচনটা হতে যাচ্ছে প্রথম ভাগে, এই ব্যাপারে সবাই মেনে নিয়েছে। এখন পদ্ধতি নিয়ে কিভাবে হবে, কেমনে হবে, সেগুলি নিয়ে বিতর্ক চলতেছে। সেই বিতর্ক হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটা কেমনে হবে, কিভাবে হবে। অর্থাৎ নির্বাচনী যে জোট, জয়ের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের ব্যাপারটা কিন্তু এখনো ঠিক হয়নি। বিএনপি চেষ্টা করছে জোট গড়ার, জামাত করছে জোট গড়ার, কিন্তু তরুণদের যে দল 1 বছর আগে যারা সফলভাবে একটা অভ্যুত্থান করলো, তারা কি করবে? এনসিপি আছে একটা মহাবিপাকের মধ্যে। তারা না যেতে পারছে বিএনপিতে, না যেতে পারছে জামাতে, অথচ দুইটা বড় দলের যে কোনো একটা দলকে তাদেরকে বেছে নিতে হবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। আবার আসলে কি তাদের অস্তিত্ব টিকে থাকবে এই দুটি কোনো একটা দলের সঙ্গে যদি তারা জোটবদ্ধ হয়? তা নিয়েও কিন্তু তারা শঙ্কার মধ্যে আছে। যেমন তারা মনে করছে যে বিএনপির সঙ্গে যদি জোট বাঁধে তাহলে মোটামুটি তাদের যে একটা মধ্যপন্থা চরিত্র আছে এটা ঠিক থাকবে। কিন্তু সমস্যা হলো বিএনপির প্রার্থী তো এক না একাধিক। ধানের শীষ নিয়ে কেউ দাঁড়াবে, ধানের শীষের নমিনেশন না পাইলে স্বতন্ত্র দাঁড়াবে। সেখানে যদি এনসিপির জন্য ছাড়ও দেয়া হয় তাহলে দেখা যাবে যে সেখানে জিতে আসা কঠিন হবে এনসিপির ওই প্রার্থীর পক্ষে। তাহলে কি হবে? আবার নির্বাচন কমিশন বলছে যার যার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? এ নিয়ে একটা রিপোর্ট আজকে করেছে প্রথম আলো। বিএনপি জামাতের সঙ্গে জোটে লাভ ক্ষতি নিয়ে আলোচনা। আবার দেখেন, জামাতের সঙ্গে জোট বা সমঝোতায় গেলে এনসিপির গায়ে একটি নির্দিষ্ট মতাদর্শের ট্যাগ লাগবে, অর্থাৎ জামাত এনসিপি, এই যে ট্যাগটা, এটাও তারা চায় না। তো যেহেতু তারা বলেছে যে তারা মধ্যপন্থী দল, তারা কোনো উগ্রবাদী মতাদর্শের লোক না, তো জামাত যেহেতু একটা ধর্মীয় দল, সুতরাং ওই ধর্মীয় দলের কোনো ট্যাগ তারা লাগাতে চায় না। এই নিয়ে তাদের দলের মধ্যেই নানা বিভক্তি। এক পক্ষ ছুটছে জামাতের পিছনে, আর এক পক্ষ ছুটছে বিএনপির পিছনে, আর এক পক্ষ ছুটছে যে এর বাইরে তৃতীয় কোনো জোট করা যায় কিনা। এই জন্য গণতন্ত্র মঞ্চ সহ নানা দলের সঙ্গে তারা ইতিমধ্যে কথাও বলেছে, কিন্তু বিষয়টা এখনো নিশ্চিত হয়নি। তৃতীয় যে জোট, সেই জোটটা এখনো ভাষা অবস্থার মধ্যে আছে, তারা সংগঠিত না। আর সেখানে যদি তারা যুক্ত হয় তাহলে কি জিতে আসতে পারবে এই বিএনপি জামাতের স্রোতের বাইরে? এই নিয়ে তারা আলাপ আলোচনা করছে এবং এখনো পর্যন্ত তার কিন্তু সুরা হয়নি। ইতিমধ্যে কিন্তু তাদের নানা রকম হতাশা বের হয়ে আসছে, যে কারণে তারা বলছে যে উপদেষ্টারা কথা রাখেনি, তারা সেফ এক্সিট চাচ্ছে কেউ কেউ, এই জন্য বিভিন্ন দলের সঙ্গে তারা লিয়াজও করছে, তারা আখের গোছাচ্ছে, এই সমস্ত কথাবার্তা উপদেষ্টারাও এখন উত্তর দিতে শুরু করেছে। এইগুলো সবই হচ্ছে হতাশার বহিঃপ্রকাশ। এনসিপি যদি সেই রকম শক্তি নিয়ে দাঁড়াতো, তারা তার নিজেদের মতন করেই নির্বাচন করতো, অথবা তারা বিভিন্ন দলকে টানতো, যেমন বিএনপি জয়টা নিশ্চিত করার জন্য টানছে, জামাত যেমন টানছে, এনসিপি তেমনও টানছে। কিন্তু এখন এনসিপি কে ছুটতে হচ্ছে, এনসিপির পেছনে কেউ ছুটছে না, এনসিপি ছুটতেছে। এটাই হচ্ছে ইতিমধ্যে 1 বছর পার হইতে না হইতেই দলের দুর্বলতা ফুটে উঠছে। একটা তারা করতে পারে, প্রতীক হিসেবে একটা আসনে নির্বাচন করতে পারে, যেহেতু দলের অবস্থা তারা জানে। সেই চ্যালেঞ্জটাও তারা নিতে হয়তো সাহস পাচ্ছে না, জানি না তাদের মাথার মধ্যে সেটা আছে কিনা। কিন্তু সব মিলায় বলা যায় যে একটা কঠিন বাস্তবতার মধ্যে আছে। না যেতে পারছে তারা বিএনপির দিকে, না যেতে পারছে জামাতের দিকে। এই অবস্থায় এনসিপি দোদুল্যমান। জামাতও তাদেরকে টানতে চাইছে, বিএনপিও চাচ্ছে যে আসুক। জামাত টানলে সুবিধা হলো যে না, শুধু ইসলামী দল না, মধ্যপন্থা অন্য দলও আছে। আর বিএনপি যদি টানতে পারে তাহলে গণঅভ্যুত্থানের একটা দল তার সাথে আছে, মানে এইটা তারা প্রচার করতে পারবে। সব মিলায় এখন পর্যন্ত একটা চক্রের মধ্যে আছে বা ঘুরতেছে, পেন্ডুলামের মতো দুলতেছে এনসিপি, যে তারা কোন দিকে যাবে। দর্শক।